বাংলাদেশ বেকার। খবর পড়ছে মান্যগণ্য যোগ্য ব্যক্তি দুলু। এবার শুনুন শিরোনামগুলা। গত চৈত্র মাসে বন্যা হয়ে যেতে পারে, যাদের বাড়িতে ৮০ থেকে ৯০ বছরের বুড়াবুড়ি আছে, সেই বুড়াবুড়িগুলোকে কলা গাছ কাটা ভেসে দেওয়া উচিত। এবং আগামী ভাঙা রাস্তার মধ্যে, ইটের ভাঙা রাস্তার মধ্যে ৮০ থেকে ৯০ বছরদের বুড়াবুড়িদের দৌড় প্রতিযোগিতা হবে। যারা অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য দাফনের ব্যবস্থা হয়েছে। কিন্তু আবার দেখেন, ভারত থেকে একটি ট্রাক মাল নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার বাংলাদেশের মশা চেতিয়ে সে ট্রাকটিকে ধাক্কা দিয়ে সেই তিস্তা নদীর পাড়ে ফেলিয়ে দিয়ে হয়েছে। সে ট্রাকটির এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলে জানিয়ে দিয়েছেন মোসাম্মদ মান্যগণ্য জঘন্য ব্যক্তি দুলু। এবার এই খবর শোনেন। এবং দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। বাংলাদেশ সরকার বলেছে যদি কোনো জমি অভাব হয়ে থাকে, রাস্তাঘাট যতগুলো আছে সম্পূর্ণ কেটে জমি বানিয়ে দেওয়ার কর্তব্য করেছেন। এবং যারা ৪-৫টা বিয়ে করবেন এবং তাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করবেন। এবং যারা ২টার বেশি বাচ্চা কোচা নেবেন তাদের জন্য হাজতের জেলখানার ব্যবস্থা করা হয়েছেন। এবং আবার বলছি যে দুধকুমার নদী, ধল্লা নদী, তিস্তা নদীর পারে সম্পূর্ণ ব্রিজগুলার আক্রমণ করে দেওয়া হয়েছেন। এবং আবারও বলেন যে বাংলাদেশ থেকে একটি ভারত বিমান যাওয়ার কালে দেখেছেন একটি মশা ধাক্কা দিয়ে বিমানটাকে ফেলিয়ে দিয়েছে। আবার ভারত থেকে একটি ট্রাক যখন আসতেছে, আমার বাংলাদেশের কুকুর সে ভারতটাকে টানিয়ে নিয়ে সেই ট্রাকটিকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গিয়েছেন। এটা মুখস্থ করা ভালো।